আজ আমাদের বাসায় আমার শাশুড়ি ও আমার ননদরা আসবে আমার বাবাকে দেখার জন্য। তো তার জন্য কিছু আয়োজন চলতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই দেখতে থাকুন। মন যত খারাপ থাকুক না কেন, বাসায় মেহমান আসলে তাদের জন্য তো একটু আপ্যায়নের ব্যবস্থা করতেই হবে। এটি অবশ্য আজকের ভিডিও না, এটি আরো 2 সপ্তাহ আগের ভিডিও। তো সময়ের অভাবে ভয়েস দিতে পারি নাই। এটি অবশ্য আমাদের বাসার পোষা একদম দেশি মুরগি। আর এই হাঁসটাকে তো অনেকেই চেনেন, এটা হচ্ছে বেলজিয়াম হাঁস। ভিডিওটা আমি রাতে করছি তো ওই জন্য ক্লিয়ার আসে নাই, অন্ধকার লাগতেছে। তো এই হাঁসটা এখন জবাই করা হবে এবং এটা আমি পরিষ্কার করব। জবাই করার পর হাঁসটাকে এই যে গরম পানির মধ্যে ভিজায় রাখছি প্রায় 15 মিনিটের মতো। এরপর এর থেকে পাখাটা ছাড়াই নিব। গরম পানিতে এভাবে ভিজায় রাখলে হাঁস খুব দ্রুত পরিষ্কার করা যায়। এই হাঁসের পাখাগুলো খুব নরম হয়, এর জন্য শুধু 15 মিনিট পানিতে ভিজায় রাখলেই যথেষ্ট। তবে দেশি হাঁস পরিষ্কারের সময় একটু বেশি সময় ধরে ভিজায় রাখতে হয়, কারণ ওর পাখাগুলো একটু শক্ত হয়। এই যে দেখুন, আমার হাঁস পরিষ্কার করা হয়ে গেছে। আমার এই হাঁসটা পরিষ্কার করতে খুব বেশি সময় লাগেনি। আমি এই যে হাঁসটাকে কেটে এর ভিতর থেকে কলিজা, মগজ এগুলো বের করে ফেলেছি। এখন এটাকে আমি পুড়ে ধুয়ে তারপরে মাংসটা কেটে নিব। এই যে দেখুন, মাংসটা আমি কেটে ফেলেছি, কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ সময় হয়নি। তো এরপর এই যে মাছটা দেখতেছেন, এই মাছটাও আমি এখন কেটে ফেলবো। অনেকের কাছেই শুনি যে আমি মাছ কাটতে পারি না, আমি হাঁস পরিষ্কার করতে পারি না, এটা পারি না, সেটা পারি না। আসলে কোনো কাজেই কিন্তু ওই রকম না। যে কোনো কাজকে একটু ভালোভাবে করতে ধরবেন, দেখবেন যে অটোমেটিক হয়ে যায়। একটু দেখলে, কয়েকদিন দেখলেই শেখা যায়। অনেকে বলে যে রান্না পারি না। আরে ভাই, মেয়ে মানুষ রান্না না পারলে হয়? মেয়ে মানুষকে সবকিছুই পারতে হয়, না পারলেও পারতে হয়। এই যে দেখুন, মাছের পেট থেকে কতগুলো ডিম বের হয়েছে। অনেকগুলো ডিম ছিল মাছটার মধ্যে। মাছটার কিন্তু অনেক স্বাদও ছিল। এই যে দেখুন, আমার মাছটা কিন্তু কাটা শেষ, কারণ আমি চেষ্টা করেছি তাই কাটতে পেরেছি। এই যে এখন আমি গরুর মাংসটা ঢেলে নেব। গরুর মাংসটা অবশ্য কাটা আছে, আর একটু হালকা কেটে নিতে হবে। এই যে আমার কাটাকাটি সব শেষ। আমি এই যে মুরগিটাও কিন্তু পরিষ্কার করে কেটে নিয়েছি, কিন্তু সেটার ভিডিও করতে পারিনি। এখন শুধু বাকি রান্না বান্না। তো রান্না বান্নার ভিডিও তো আমি একদমই করতে পারিনি, কারণ ওইভাবে আর কি হয় না। ভিডিও মেক করে রান্না করা আসলে খুব সময়ের একটা ব্যাপার, তাই জন্য আমি রান্নার ভিডিও করতে পারিনি। তাড়াহুড়ো করে কি আর ভিডিও হয়? ভিডিও করতে একটু সময় লাগে। তো এই যে আমি এখানে যা যা রান্না করেছি তা একটু আর কি হালকা ভিডিও নিয়েছি। এখানে আমি মাছ ভুনা করেছি, ডিম ভুনা করেছি, ছোলা সিদ্ধ, গরুর মাংস করেছি, হাঁসের মাংস করেছি, মুরগি মাংস, আর করেছি পোলাও, সাথে একটু পাট শাক ভাজি আর সালাদ। তো এগুলোই ছিল আয়োজন। আপুরা যাওয়ার আগ মুহূর্তে একটু তেল পিঠা বানাই দিয়েছিলাম, আর সাথে ছিল হালকা নাস্তা। তো ফাইনালি এই যে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিক, তো তখন একটু আমি হালকা ভিডিও নিছিলাম, এই আর কি। তো প্রতিদিনের মতো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।